রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আবার তোমাদের গণিতের ছায়াপথেরা নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাস 12 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 4 ইউনিট 2 ক্যালকুলাস 1 নিয়ে আজকে আলোচনা করা হবে। তা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করবে। আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তা ডিফারেন্সিয়াল মানে অবকলন শেষ করে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 তে তোমাদের ডেরিভেটিভ সেটা শেষ করা হয়েছে এবং তারপরেই হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। কোনো আপেক্ষক, ধরো কোনো আপেক্ষক y সমান x টু দি পাওয়ার 5, তাহলে এটার যদি অবকলন করি তাহলে কি হয়, dy বাই dx সমান 5x টু দি পাওয়ার 4। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে এটা থেকে কি আমরা অপেক্ষকটাই ফিরে যেতে পারি, এখান থেকে কি অপেক্ষকে ফিরে যেতে পারি? ধরি fx সমান যদি এত হয় তাহলে এখানে কি ফিরে যেতে পারি এটা থেকে? তাহলে হ্যাঁ, ফিরে যেতে পারি। সেই ফিরে যাওয়ার পদ্ধতি হচ্ছে কি, নাম হচ্ছে সমাকলন। সেই ফিরে যাওয়ার পদ্ধতির নামই হচ্ছে সমাকল বা সমাকলন। এর চিহ্ন হচ্ছে কি, একটা সাপের মতন চিহ্ন, এইভাবে প্রকাশ করা হয়। সাপের মতন চিহ্ন এইভাবে প্রকাশ করা হয়। এখন দেখো, তাহলে এখান থেকে এটা কিভাবে লিখবো ওয়াইটা, এই যে 5x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 5 মানে বিপরীত, ডিফারেন্সিয়ালের বিপরীত প্রক্রিয়ার নামই হচ্ছে সমাকলন। ডিফারেন্সিয়ালের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে সমাকলন। তাহলে এইটার বিপরীত হচ্ছে কি x টু দি পাওয়ার 5, তাহলে এইটার সমাকলন করলে পাবো x টু দি পাওয়ার 5। তাহলে দেখো আবার y সমান x টু দি পাওয়ার 5 প্লাস 2 যদি থাকে, তাহলে এর ডেরিভেটিভ যদি করি তাও কিন্তু 5x টু দি পাওয়ার 4ই হবে। তাহলে এর ডেরিভেটিভ করলেও dy বাই dx সমান হয়ে যাবে 5x টু দি পাওয়ার 4। কিংবা এটা একটা সাধারণ ধ্রুবক যদি আমরা লিই, y সমান x টু দি পাওয়ার 5 প্লাস c, সেই ক্ষেত্রে কত হয়ে যাবে, dy বাই dx টা হয়ে যাবে 5x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এটাকে যদি আমরা লিখি 5x টু দি পাওয়ার 4 dx, এটাকে ইন্টিগ্রেশন বলবো। এই ইন্টিগ্রেশন যদি করি তাহলে এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি, এই যে অপেক্ষকটা ছিল সেই অপেক্ষকটা পাবো কত, x টু দি পাওয়ার 5। এখন সমাকলন দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলন একটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলনে কোনো ধ্রুবক পদ, এই যে এটা যেমন এইটাকে আমরা লিখতে পারি যে এই যে সমাকলনের যেটা করলাম সেটা যদি কোনো ধ্রুবক পদ না থাকে সেটা হবে নির্দিষ্ট সমাকলন। আর এর সাথে যদি ধ্রুবক নেই প্লাস সি, এই যে এইটার ডেরিভেটিভ যেমন করলাম, এই যে ওয়াই এর ডেরিভেটিভ যেটা করছি সেটা কত হচ্ছে 5x টু দি পাওয়ার 4। তাহলে এর তো একটা ধ্রুবকও থাকতে পারে, সেই ধ্রুবকটা যদি থাকে সেটাকে বলবো অনির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলনের একটা লিমিট দেওয়া থাকবে বি থেকে এ এরকম, আর অনির্দিষ্ট সমাকলনের কোনো লিমিট বসানো থাকবে না। নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে নির্দিষ্ট একটা ক্ষেত্র থাকবে, এখান থেকে ধরো এরকম একটা ক্ষেত্র থাকবে, কিন্তু অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষেত্র থাকবে না। এই হলো পার্থক্য। এবার আমাদের এখন যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে
অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলনের কিছু সূত্র আছে, গুরুত্বপূর্ণ সূত্র, সেই সূত্রগুলো পড়তে হবে। আর তোমাদের যে বইটা নিয়ে আলোচনা করা হয় সুরেন্দ্রনাথ দইয়ের লেখা যে বইটা, সেই বইটা থেকেই অঙ্কগুলা করানো হবে। এখানে এটা নতুন বই, এবছরের 2025 সালের এটা নতুন বই, এই বই থেকে এগুলা করানো হয়। তো দেখো, গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানতে হবে এখানে সমাকলনের। দেখো, 1 নম্বর সূত্র, যদি একটা ধ্রুবক পদ থাকে কে এফ এক্স ডিএক্স, তাহলে এটা যদি ধ্রুবক পদ কে থাকে, তাহলে কেটা বাইরে বেরিয়ে চলে আসে এইভাবে, এফ এক্স ডিএক্স। আবার অনেকগুলো অপেক্ষক যদি থাকে, এফ এক্স জিএক্স g1x যদি এইভাবে থাকে dx, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আলাদা আলাদা ইন্ডিকেশন দিয়ে লিখতে পারি, fx dx প্লাস, আবার এখানে ইন্ডিকেশন দেব gx dx প্লাস g1x dx, আমরা এভাবে লিখতে পারবো। আবার দেখো, আমাদের যে ডেরিভেটিভ শিখেছিলাম, 2 নম্বর লিখছে, আমরা যে ডেরিভেটিভ শিখেছিলাম, কি ডেরিভেটিভ শিখেছিলাম, যে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি শিখেছিলাম, যে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম শিখেছিলাম। এই ক্ষেত্রে ইন্ডিকেশনটা তাহলে কি হবে, ইন্ডিকেশনটা আমরা লিখছি, দেখো, ইন্ডিকেশন x টু দি পাওয়ার n dx এর ইন্ডিকেশন কত হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা হয়ে যাবে প্লাস সি। এই সিটাকে কি লিখবো, সি হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট, সমাকলন বাংলায় লিখতে পারো সমাকলন ধ্রুবক। তাহলে এইটা দেখো, এইটার যদি ডেরিভেটিভ করি, আমরা কি বললাম, ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইন্ডিকেশন, তাহলে এইটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে এটা আসছে কিনা দেখি, তাহলে ddx অফ x টু দি পাওয়ার n বাই n প্লাস 1 প্লাস সি হলো। তাহলে এইখানে দেখো, n প্লাস 1 তো ধ্রুবক, বাইরে চলে আসছে, আর এইটার ডেরিভেটিভ কত, n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 প্লাস সি। তাহলে দেখো, এটার সাথে এটা কাটছে, প্লাস 1 মাইনাস 1 কাটছে, আর এটা সি হবে না, এটা ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হয়ে যাবে, 0, এটা ধ্রুবক পদের ডেরিভেটিভ হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n, তাহলে এটা চলে আসছে, আপেক্ষকটা চলে আসছে। তাহলে প্রথম সূত্র আমরা লিখলাম কি, x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এবার দেখো, এবার আমরা দেখো 3 নম্বর, আমরা এটাকে লিখতে পারি dx এর সূত্র হয়ে যাবে কি, x প্লাস সি। আমার 4 নম্বর, ই টু দি পাওয়ার mx যদি লিখি dx, তাহলে এটা সূত্র হয়ে যাবে ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি। তারপরে 5 নম্বর, ই টু দি পাওয়ার x dx সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার x প্লাস সি। তাহলে এটার ডেরিভেটিভ করলেও এটা আসে, কিংবা এটার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার x, আর সি এর ডেরিভেটিভ 0। আবার দেখো 6 নম্বর যদি লিখি 1 বাই x dx, তাহলে এখানে log x এর ডেরিভেটিভ কি ছিল, 1 বাই x, তাহলে 1 বাই x এর ইন্ডিকেশন হয়ে যাবে log, এখানে mod x লিখবো প্লাস সি, mod x প্লাস সি। এবার 7 নম্বর, আর ই টু দি পাওয়ার ax যদি লিখি, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার, আচ্ছা এটা একবার করেছি, ax এটা লেখার দরকার নাই, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার mx,
তাহলে এটা যদি করি তাহলে এর কি হবে a টু দি পাওয়ার mx বাই বাই m একটা লিখবো আর একটা লিখবো কি log e টু দি বেস a প্লাস সি, এটা লিখতে হবে। সি গুণার সব ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। এটা গুণার সূত্র লেখাচ্ছি। আর এ টু দি পাওয়ার আর এক্স ডিএক্স যদি লিখি, এখানে একটা ডিএক্স হবে সমান কি হবে, এটা এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই টু দি বেস এ প্লাস সি। তারপরে দেখো এবারে আমি যাই 9 নম্বর সূত্র, সাইন এম এক্স ডিএক্স সমান হয়ে যাবে সাইন এক্স এর ডেরিভেটিভ ছিল কস এক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। 10 নম্বর সাইন সাইন এক্স ডিএক্স সমান হয়ে যাবে মাইনাস কস এক্স প্লাস সি। 11 নম্বর তাহলে কস কস এম এক্স ডিএক্স সমান সাইন এম এক্স বাই এম, তাহলে কস এক্স এর ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস মাইনাস প্লাস হবে, এটা উল্টো উল্টো হবে প্লাস সি। তাহলে দেখো 12 নম্বর যেটা 12 নম্বর দেখো এটার ডেরিভেটিভ যদি করি সাইন এক্স এম এক্স এর ডেরিভেটিভ, তাহলে এটা কত হয়ে যাবে কস এম এক্স, আর এম এক্স এর ডেরিভেটিভ এম এম কেটে যাবে, দি কস এক্স এম এক্স হয়ে যাবে। তাহলে 12 নম্বর দেখো একই রকম ভাবে কস এক্স ডিএক্স যদি হয় তাহলে এটা হয়ে যাবে কত সাইন এক্স প্লাস সি। আবার 13 নম্বর যদি আমরা লিখি সেক স্কয়ার এম এক্স ডিএক্স, সেক স্কয়ার মানে ট্যান এক্স এর ডেরিভেটিভ কি ছিল সেক স্কয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে ট্যান এম এক্স বাই এম প্লাস সি। তাহলে 14 নম্বর দেখো, তাহলে এটা লিখবো সেক স্কয়ার এক্স ডিএক্স সমান ট্যান এক্স প্লাস সি, ট্যান এক্স প্লাস সি। দেখো 15 নম্বর সূত্র দেখো cosec স্কয়ার mx dx, এখানে cot x এর ডেরিভেটিভ ছিল মাইনাস cosec স্কয়ার mx, তাহলে এটা হয়ে যাবে এটা লিখবো মাইনাস মাইনাস cot mx বাই m প্লাস সি। আবার এটাই লিখবো আবার, তাহলে cosec স্কয়ার x dx সমান এটা কত হয়ে যাবে মাইনাস cot x প্লাস সি। তাহলে এটার ডেরিভেটিভ কত হয় মাইনাস cot x এর ডেরিভেটিভ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এরকম যদি করি ডিডি এক্স অফ মাইনাস cot x প্লাস সি, তাহলে মাইনাসটা বাইরে চলে আসলো, মাইনাস cot x এর ডেরিভেটিভ কি মাইনাস cosec স্কয়ার x আর সি এর ডেরিভেটিভ 0, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস cosec স্কয়ার x হয়ে যায়। তাহলে এটার বিপরীত হচ্ছে এটা, তাহলে cosec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস cot x প্লাস সি। দেখো একই রকম ভাবে আমরা লিখতে পারি sec x tan x, তাহলে এখানে 17 নম্বর আমরা লিখতে পারি sec mx tan mx dx সমান sec mx বাই m প্লাস সি। একই রকম ভাবে 18 নম্বর এখানে লিখি sec x tan x dx সমান হয়ে যাবে sec x প্লাস সি। আর 19 নম্বর cosec x cosec mx
cot mx dx সমান হয়ে যাবে মাইনাস cosec mx বাই m প্লাস c। আর একটা লিখবো শেষ সূত্র আজকের cosec x cot x dx সমান হয়ে যাবে মাইনাস cosec x প্লাস c। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে।